হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এনার্জি ব্যান্ড সম্বন্ধে আলোচনা করব। এনার্জি ব্যান্ড ইন সলিড, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পুরো চ্যাপ্টারটা পুরোটাই একটা থিওরি বেস একটা ব্যাপার রয়েছে। তো এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা আশা করছি, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজ এমসিকিউ। তো দেখো, প্রথমে আমরা দুটোর মধ্যে একটা ডিফারেন্স দেখে নেব, হোয়াট ইজ এনার্জি লেভেল অ্যান্ড হোয়াট ইজ এনার্জি ব্যান্ড। অ্যান্ড এই ভিডিওর শেষে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব এই টপিকের উপরে। এনার্জি লেভেল ইজ অ্যান অ্যাটম, ইলেকট্রনস revolve in different orbit around nucleus. In isolated atom, that means single atom, the valency electrons can exist only in one of the allocated orbital, each of a sharply defined energy called energy level. The meaning of this definition is, এনার্জি লেভেল তুমি একটা পার্টিকুলার অ্যাটম নেবে। অ্যাটমে আমরা জানি যে কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ, এরকম ডিফারেন্ট কক্ষপথ আছে। প্রথমে দুটো থাকবে, তারপর 8টা থাকবে, তারপর 16টা থাকবে, এইভাবে অনেকগুলো ইলেকট্রন থাকে প্রত্যেকটা কক্ষপথে। এটা আমরা প্রত্যেকে জানি অরবিটগুলোতে। এইবারে প্রত্যেকটা কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, প্রত্যেকটা ইলেকট্রনের যে এনার্জি লেভেল সেটা কিন্তু সেপারেট, কারো সঙ্গে কারো কোনো লিঙ্ক নেই। দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ক্যান এক্সিস্ট অনলি ইন ওয়ান অফ দ্য অ্যালোয়েডেড অরবিট, মানে যেটাকে অ্যালাও করা হয়েছে তোমার জন্য। ধরো কে কক্ষপথটা অ্যালাও করা হয়েছে কোনো একটা ইলেকট্রনের জন্য, সেটা কে কক্ষপথেই থাকবে। ও লাফ দিয়ে এন কক্ষপথ বা এম কক্ষপথে যাবে না। ইন জেনারেল এনার্জি লেভেলের ক্ষেত্রে এইভাবে ভাবতে হবে। অরবিটাল ইচ অফ আ শার্পলি ডিফাইন্ড এনার্জি কল্ড এনার্জি লেভেল। বুঝা গেল? জাস্ট ফর আ সিঙ্গল অ্যাটম, এইটা হচ্ছে তোমার এনার্জি লেভেল। কিন্তু আমি যদি একটু চেঞ্জ করে দিই, যদি আমি দুটো অ্যাটমকে নিই, দেখো কি হবে ঘটনাটা। দেখো নেক্সট লিখেছি, বাট হোয়েন টু অ্যাটমস আর বট নিয়ারলি, কয়টা অ্যাটম নেওয়া হয়েছে এবারে? এবারে কিন্তু আইসোলেটেড ব্যাপারটা থাকবে না, এবার কিন্তু দুটো অ্যাটম নেওয়া হয়েছে। এবার দুটো অ্যাটমকে যদি আমরা কাছাকাছি নিয়ে আসি, তাহলে ইলেকট্রনগুলো কি করবে? ওই নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হবে। দেখো ফর এক্সাম্পল, এই যে আমি ফর এক্সাম্পল যদি বলতে চাই, এই ধরো এখানে একটা এই ইলেকট্রনটা কি এইটার সঙ্গেও আকৃষ্ট হওয়ার চেষ্টা করবে, আবার এখানে যেহেতু ডিস্টেন্সটা কমে গেছে এটার সাথেও আকৃষ্ট হওয়ার চেষ্টা করবে। এই ইলেকট্রনটার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার ঘটবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? আমি যখন দুটো অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসবো, এই ধরনের কিন্তু ঘটনাগুলো অ্যারাইজ করবে। এর ফলে কি হবে? এই অ্যাটমের সঙ্গে এই অ্যাটমটা ধাক্কা খেয়ে যেতেই পারে, নাও পারে, বাট তাদের মধ্যে একটা কিন্তু রিলেশনশিপ ক্রিয়েট হতেই পারে। সেটা এটার সঙ্গে নিউক্লিয়াসের হতে পারে, বা ইলেকট্রনের সাথে ইলেকট্রনের একটা রিলেশনশিপ ক্রিয়েট হতে পারে, যখন আমরা দুটো অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসবো। কারণ এদের মধ্যে সবসময় একটা আকর্ষণ বল কাজ করে এবং বিকর্ষণ বল কাজ করবে। তবে এখানে লিখেছে, বাট হোয়েন টু অ্যাটমস আর বট নিয়ার টু ইচ আদার, দেয়ার আর অল্টারেশন ইন এনার্জি লেভেল। সেক্ষেত্রে আমাদের যে এনার্জি লেভেলটা ছিল ইন পার্টিকুলার আইসোলেটেড অ্যাটমের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অল্টারনেশন ব্যাপার দেখা যাচ্ছে, মানে একটা চেঞ্জেবল ব্যাপার দেখা যাচ্ছে। এনার্জি লেভেলে একটা চেঞ্জ দেখা যাচ্ছে। দেখো, অল্টারেশন ইন এনার্জি লেভেল, অল্টারেশন ইন এনার্জি লেভেল, অল্টারেশন ইন এনার্জি লেভেল, অ্যান্ড দে স্প্রেড ইন দ্য ফর্ম অফ ব্যান্ডস। এইবারে এখানে যেহেতু এনার্জি লেভেলটার একটা অল্টারনেশন ঘটছে, যখন তুমি দুটো অ্যাটমস নিচ্ছ, তিনটে অ্যাটমস নিচ্ছ, দ্যাট ইজ নট আ প্রবলেম। সেক্ষেত্রে এক ধরনের যে এনার্জি লেভেলের যে অল্টারনেশন ঘটছে, তার ফলে যে একটা এনার্জির যে স্তর তৈরি হচ্ছে, সেটাকে কিন্তু আমরা এনার্জি ব্যান্ড বলছি। এনার্জি ব্যান্ড বলছি। এটা জাস্ট সিম্পল আইডিয়াগুলো তোমরা ধীরে ধীরে নিতে থাকো। নেক্সট, এনার্জি ব্যান্ড, এটাকে যদি আমরা একটু আলো ডিপলি একটু ডেফিনেশনটা নেওয়ার চেষ্টা করি আমাদের বুক থেকে, ক্লাস 12-এর, ইনসাইড দ্য ক্রিস্টাল, ইনসাইড দ্য ক্রিস্টাল ইচ ইলেকট্রন, ভালো করে খেয়াল করবে, ইচ ইলেকট্রন হ্যাজ আ ইউনিক পজিশন। আমি কি বলবো, এগুলো থেকে কোশ্চেন হতে পারে। ইউনিক পজিশন অ্যান্ড নো টু ইলেকট্রনস সি এক্স্যাক্টলি দ্য সেম প্যাটার্ন অফ সারাউন্ডিং চার্জেস। দ্য মিনিং অফ দিস, তুমি যতগুলো অ্যাটম নাও না কেন,
প্রত্যেকটা অ্যাটমের যে ইলেকট্রনসগুলো, হ্যাঁ তাদের মধ্যে অল্টারনেশন হচ্ছে এনার্জি লেভেলে, কিন্তু সেক্ষেত্রে তাদের যে পজিশন, তাদের যে এনার্জি লেভেল, সেটা কিন্তু আলাদা আলাদা, সেপারেট সেপারেট। প্রত্যেকটা ইলেকট্রনের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল তুমি পজিশন পাবে, ইন্ডিভিজুয়াল তুমি এনার্জি পাবে। এবার তাদের মধ্যে এনার্জি লেভেলের যে অল্টারনেশন ঘটছে সেটা আনাদার ফ্যাক্ট, কিন্তু তারা সবসময় ইউনিক পজিশনে থাকবে। বোঝা গেল কি বলতে চাইছি? ইনসাইড দ্য ক্রিস্টাল ইচ ইলেকট্রন হ্যাজ ইউনিক পজিশন। ভালো করে এই জায়গাগুলোকে খেয়াল করতে হবে। ইউনিক পজিশন অ্যান্ড অ্যান্ড no two electrons see exactly the same pattern of surrounding charges। একই রকম চার্জ তারা শো করবে না। বিকজ অফ দিস, এই কারণের জন্যই ইচ ইলেকট্রন উইল হ্যাভ আ ডিফারেন্ট এনার্জি লেভেল। ওই কারণে প্রত্যেকটা ইলেকট্রনে তুমি ডিফারেন্ট এনার্জি লেভেল পাবে। দিস ডিফারেন্ট এনার্জি লেভেল উইথ কন্টিনিউয়াস এনার্জি ভেরিয়েশন। এবার ডিফারেন্স এনার্জি লেভেল যখন থাকছে প্রত্যেকটা ইলেকট্রনের, এবার তুমি দুটো অ্যাটমকে কাছাকাছি নিয়ে এসছো, সেক্ষেত্রে কি ক্রমাগত কন্টিনিউয়াসলি কী হবে? এনার্জির ভেরিয়েশন হবে, এনার্জির অল্টারনেশন ঘটবে। দেখো ওই কারণে কিন্তু এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, কন্টিনিউয়াস তোমার এনার্জির ভেরিয়েশনটা হবে, এবং তার ফলে যে একটা ফর্ম পাবে, তুমি যে একটা গঠন পাবে, সেটাকেই কিন্তু দেখো এখানে পরিষ্কারভাবে বলা আছে ভেরিয়েশন ফর্ম, দ্যাট ইজ কল্ড এনার্জি ব্যান্ড। বোঝা গেল? এমনি ফিজিক্যালি তুমি যদি জানতে চাও, এই শেপগুলো এগুলো আছে, আমরা এই শেপের ভিতরে ঢুকে অত ডিপলি ভাবার চেষ্টা করবো না। তোমরা এখান থেকে শেপ থেকে একটু আইডিয়া নিতে পারো, যারা যারা ক্লাস 12-এ সেমিকন্ডাক্টরটা পড়েছো। নাহলে আরেকবার দেখবে বই থেকে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি আমরা কিছু প্রপার্টি, একদম সেপারেটলি আমি একটা ইয়ে করে নিয়েছি, যাতে করে সুবিধা হয় বুঝতে এনার্জি লেভেল এবং এনার্জি ব্যান্ডের মধ্যে। অলরেডি আমরা পড়লাম, জাস্ট আরও একবার রিকল করে নাও। প্রপার্টিসগুলি দেখব। ডেফিনেশন কি বলছে এনার্জি লেভেলের এবং এনার্জি ব্যান্ডের? এনার্জি লেভেল বলছে এনার্জি লেভেল ইজ আ কোয়ান্টাইজড এনার্জি ভ্যালু অফ অ্যান অ্যাটম। ভালো করে খেয়াল করবে, অফ অ্যান অ্যাটম। কিন্তু আমরা যখন এনার্জি ব্যান্ডের কথা বলছি তখন কি বলেছি দেখো? অফ অ্যান মলিকিউলস। ক্লিয়ার? কেন কি আমরা এখানে একের বেশি অ্যাটম ইউজ করছি, তাহলে এটা মলিকিউলস। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে আমাদের এনার্জি লেভেল ইজ আ কোয়ান্টাইজ energy value of an atom, but energy band is continuous combination ভালো করে বারবার continuous combination of energy level of electron in molecules। ক্লিয়ার? কন্টিনিউয়াস কম্বিনেশন, সেই ব্যাপারটা কন্টিনিউয়াস ব্যাপারটা কিন্তু আমাদের এনার্জি লেভেলে থাকবে না, এনার্জি ব্যান্ডে থাকবে। বোঝা গেল? কেন কি এনার্জি ব্যান্ডে তুমি মোর দেন ওয়ান অ্যাটম নিচ্ছ, আর এনার্জি লেভেলে আমার সিঙ্গেল অ্যাটম থাকছে, আইসোলেটেড অ্যাটম থাকছে, সেখানে কন্টিনিউয়াস ব্যাপারটা তো আসছেই না। এটা জেনারেল ব্যাপার থেকেও বোঝা যায়, তাই না? তাহলে আমাদের এদের নেচারটা তুমি যদি দেখতে চাও, তাহলে ডিসক্রিট ভ্যালু, একদম কমপ্লিটলি ডিসক্রিট ভ্যালু, সেপারেট ভ্যালু, আর দিস ইজ কন্টিনিউয়াস ভ্যালু, বোঝা গেল কি বলতে চাইছি? এবার দেখো সেলস, এখানে দ্য টার্ম ইজ ইউজড ইন অ্যাটমিক লেভেল অ্যান্ড দ্য টার্ম ইজ ইউজড ইন মলিকিউলার লেভেল। কারণ এই ডেফিনেশনে বলা আছে এটা অ্যাটমিক ব্যাপার, আর এটা হচ্ছে মলিকিউলার ব্যাপার। অরবিটগুলো দেখো, এখানে আমরা এনার্জি ব্যান্ডে যখন কাজ করি তখন আমরা সাব অরবিট নিয়ে কাজ করি। এই সাব অরবিটগুলোকে কি কি? এস, পি, ডি, এফ, এস ইকুয়ালস টু 2, পি ইকুয়ালস টু 6, ডি ইকুয়ালস টু 10, এই বিষয়গুলো আমরা পড়েছি, এগুলো কেমিস্ট্রির সঙ্গেও একটু যুক্ত। কিন্তু এনার্জি লেভেলের ক্ষেত্রে আমরা কে, এল, এম, এন এগুলো সম্বন্ধে জানি। কে এর ভ্যালু 2, এল এর ভ্যালু 8, এম এর ভ্যালু 16, মানে কক্ষপথগুলোর ভ্যালু আমি বলছি। বোঝা গেল? এই যে পুরো ব্যাপারটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট থিং, আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। একদম পুরো সেপারেট করে দিয়েছি আমি এনার্জি লেভেল এবং এনার্জি ব্যান্ড। এবারে চলে আসো নেক্সট, এনার্জি যে ব্যান্ডটা আমরা পড়লাম, এখানে 3 ধরনের তুমি এনার্জি ব্যান্ড খুঁজে পাবে। কি কি? একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরাসরি তোমাকে বলে দেবে যে কত ধরনের এনার্জি ব্যান্ড দেখতে পাওয়া যায়। তোমাকে বলতে হবে যে স্যার দেয়ার ইজ 3 ডিফারেন্ট টাইপ অফ ব্যান্ড। কত ব্যান্ড? 3 ডিফারেন্ট টাইপ অফ। তো প্রত্যেকের নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা ফরবিডেন এনার্জি গ্যাপ, আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভালো করে এই ডায়াগ্রামটা কি খেয়াল করো, কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে হায়ার এনার্জি লেভেল। ভ্যালেন্স যে ব্যান্ডটা দেখছো, সেটা হচ্ছে তোমার যে ইলেকট্রনগুলো, সেটা হচ্ছে কিন্তু ফুল কম্প্যাক্ট হয়ে থাকে ভ্যালেন্স ব্যান্ডে। ভ্যালেন্স ব্যান্ড থেকেই ইলেকট্রনগুলো যখন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যায়, বা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুটো কম্প্রোমাইজ, মানে
কনজাস্টেড মুডে চলে আসে, তখন কিন্তু তোমার ইলেকট্রনগুলো ফ্লো করতে থাকে এবং ইলেকট্রন ক্যারি করে। আর এই যে কন্ডাকশন এবং ভ্যালেন্স, এর ভিতরে দেখো একটা গ্যাপ দেখা যাচ্ছে, আমাকে এখানে অ্যারো সাইন দিয়ে এখানে গ্যাপটাকে দেখানো হয়েছে। এইটা কিন্তু ফরবিডেন এনার্জি গ্যাপ, ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমরা আমাদের যে সলিডটা আছে সেটাকে কিন্তু তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, শুধুমাত্র অন দ্য বেসিস অফ এনার্জি ব্যান্ড। আমরা দেখব প্রত্যেকটা বিষয়। এবার প্রত্যেকটা বিষয়ের ক্যারেক্টারগুলো জেনে নিই। ভ্যালেন্স ব্যান্ড, ফরবিডেন এনার্জি এবং কন্ডাকশন ব্যান্ড। দেখো, প্রথমে বলেছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ডটা কি বলেছে? ভ্যালেন্স ব্যান্ড বলেছে দ্য হাইয়েস্ট এনার্জি ব্যান্ড কন্টেইনিং ইলেকট্রনস। ডেফিনেটলি উই আর টকিং অ্যাবাউট ইলেকট্রনস অনলি। সো ইলেকট্রনগুলো যখন হাইয়েস্ট এনার্জির, দেখো, দ্য হাইয়েস্ট এনার্জি ব্যান্ড কন্টেইনিং ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড ভ্যালেন্স ব্যান্ড। Valence band is special character ki the band is always fulfilled by electron. Fulfill, completely fulfill. This is the band of maximum energy. What is the maximum energy? But আমরা দেখবো পরে আরেকটা আছে কন্ডাকশন ব্যান্ড, সেটা সম্বন্ধে তারপরে দুটো ক্লিয়ার করবো আবার। আচ্ছা, ইলেকট্রনস আর নট ক্যাপেবল টু গেইন এনার্জি ফ্রম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। দ্যাট ইজ দ্য রিজন ইলেকট্রন ক্যান নট মুভ হিয়ার টু দেয়ার. And for that reason only we cannot get electrons also. That means current also will not get, বিকজ এখানে কমপ্লিটলি ফুলফিল হয়ে যাচ্ছে। আমাদের ইলেকট্রনগুলো যখন মুভ করবে একটা জায়গা থেকে অন্য জায়গায়, তবেই তো তুমি কারেন্টটাকে পাবে, তাই না? যদি ইলেকট্রনই মুভ না করতে পারে, ও যদি কম্প্যাক্ট হয়ে থাকে, ফুলফিল হয়ে, তাহলে সেক্ষেত্রে তো তুমি পাবে না কারেন্ট, তাই না? এখানে কিন্তু এই কথাগুলোই বলে দেওয়া আছে। দেখো, দ্য ব্যান্ড ইজ অলওয়েজ ফুলফিল বাই ইলেকট্রন, দ্য ব্যান্ড অফ দিস ব্যান্ড অফ ম্যাক্সিমাম এনার্জি, and electrons are not capable of gaining energy from external electric field. তুমি এই কোনোভাবেই তুমি মানে ইলেকট্রনগুলো মানে গেইন করতে পারবে না এনার্জি। এ হচ্ছে ম্যাক্সিমাম হয়ে থাকে সবসময়। আচ্ছা, নো ফ্লো অফ কারেন্ট ডিউ টু সাচ ইলেকট্রন। তোমাকে একটু আগে বুঝলাম, ও কমপ্লিট হয়ে থাকছে, ও তো ফ্রি নেই, ও কি করে ইলেকট্রন মানে কারেন্ট ক্যারি করবে, তাই না? তাহলে এখানে কিন্তু কারেন্ট ক্যারি হওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম জিরো। আচ্ছা, দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল, ভালো করে খেয়াল করবে লাস্ট পয়েন্টটা, দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল, কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল হুইচ ক্যান বি অকুপাইড। তাহলে কি বলছে? হাইয়েস্ট এনার্জি লেভেলটা কখন ওই জায়গাটা ধরবে, মানে ইলেকট্রনের কখন হাইয়েস্ট এনার্জি লেভেলটা হবে? যখন আমাদের যে টেম্পারেচারটা সেটা হবে 0 কেলভিন, এবং সেই সিচুয়েশন আমরা কি বলবো? ফার্মি লেভেল। সেই সিচুয়েশনটাকে আমরা কি বলবো? ফার্মি লেভেল। তাহলে কত কেলভিন? 0 কেলভিনে। ওকে, বোঝা গেল? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি থিং। আর এখানে নোট হিসাবে তুমি বলে রেখো ডোন্ট হেল্প ইন কন্ডাক্টিভিটি, কারণ কি এখানে তো তুমি কারেন্ট পাচ্ছ না। ভালো করে বোঝার চেষ্টা করো, কারেন্ট না পেলে এ কী করে মানে ক্যারি করবে, তাই না? তাহলে ডোন্ট হেল্প ইন কন্ডাক্টিভিটি। দিস ইজ অল অ্যাবাউট ব্যালেন্স ব্যান্ড। নাও আমরা কন্ডাকশন ব্যান্ড সম্বন্ধে একটু জানবো। কন্ডাকশন ব্যান্ডটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যান্ডই এখানে ইম্পর্টেন্ট। দ্য হায়ার এনার্জি লেভেল, আমরা ডায়াগ্রামে দেখেছিলাম সবার উপরে কী ছিল? কন্ডাকশন ব্যান্ড, তারপরে ছিল একটা গ্যাপ, তারপরে ছিল ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কন্ডাকশন ব্যান্ড ভালো করে গেল, দ্য হায়ার এনার্জি লেভেল ব্যান্ড ইজ কল্ড হায়ার এনার্জি লেভেল ব্যান্ড ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। বোঝা গেল আমি কি বলতে চাইছি? কন্ডাকশন ব্যান্ড, হায়ার এনার্জি। আচ্ছা, এর ক্যারেক্টারগুলো কি কি? ইটস অলসো কল্ড, ভালো করে খেয়াল করবে, ইটস অলসো কল্ড এমটি ব্যান্ড। এগুলো স্যার এমটি ব্যান্ড কেন বলছে? কেন কি ওই যে লেভেলটা, কন্ডাকশন ব্যান্ডের যে লেভেলটা, ওইখানে কিন্তু ইলেকট্রনগুলি ফুলফিল অবস্থায় থাকে না। ওইখানে কিন্তু কিছু কিছু জায়গা, মানে বেশ অনেকটা জায়গা পার্শিয়ালি ওরা ফিল হয়ে থাকে, পার্শিয়ালি ওগুলো ফিল হয়ে থাকে ইলেকট্রনগুলো। মানে ওই যে কন্ডাকশন ব্যান্ডটা দেখছো না, ওখানে ইলেকট্রনগুলো পার্শিয়ালি ফিল হয়ে থাকে। সেক্ষেত্রে কি ওখানে একটা গ্যাপ পাওয়া যায়, এবং ওইখান থেকে কিন্তু তুমি কারেন্টটা ফ্লো করবে, কারণ ওখানে ইলেকট্রনগুলো মুভ করতে পারছে, ওখানে একটা গ্যাপ আছে, ওখানে একটা ফ্রি স্পেস আছে। বোঝা গেল কি বললাম? সো দিস ব্যান্ড ইজ পার্শিয়ালি ফিল্ড বাই ইলেকট্রন। আমি কি বললাম? এটা কিন্তু পার্শিয়ালি ফিল থাকছে, কমপ্লিটলি ফুলফিল প্যাক থাকছে না। এর কারণেই কিন্তু তুমি এখানে কারেন্টটাকে পেয়ে যাবে। দেখো এখানে লিখেছে ইন দিস ব্যান্ড দ্য ইলেকট্রনস ক্যান গেইন এনার্জি ফ্রম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। কেন কি তোমার কাছে যখন একটু জায়গা ফাঁকা থাকবে, তখন কিন্তু তুমি কি করবে? ইলেকট্রনগুলোকে নিতে পারবে। আর নিতে পারবে মানে কি? দেওয়া নেওয়া শুরু হলো, আর দেওয়া নেওয়া শুরু হওয়া মানে কি? তোমার কারেন্ট প্রডিউস হয়ে যাওয়া। তুমি যতক্ষণ না পর্যন্ত দেওয়া নেওয়া করতে পারবে,
গেইন এবং লসিং সেন্সে না আসবে ততক্ষণ তো তুমি অ্যাক্টিভ মুডে আসবে না। তুমি ধরো শুধুমাত্র লসিং মুডে আছো বা তুমি শুধু গেনিং মুডে আছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অ্যাক্টিভিটিই ঘটে না। তুমি লস করবে এবং গেন করবে, তবে কিন্তু তোমার অ্যাক্টিভিটিগুলো আরও জোরে জোরে হতে শুরু করবে, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এনার্জি গেন করা সম্ভব এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। আচ্ছা, নেক্সট টপিক কি বলেছে? দ্য ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড আর কল্ড ফ্রি ইলেকট্রন। আমি একটু আগে বললাম ওরা ফ্রি থাকে। দে আর এবল টু মুভ এনিহোয়ার উইদিন দ্য ভলিউম অফ দ্য সলিড। তারা সলিডের যে কোনো জায়গায় মুভ করতে পারে, হেয়ার অ্যান্ড দেয়ার, কারণ এরা ফ্রি থাকছে। আচ্ছা, দ্যাট ইজ দ্য রিজন কারেন্ট ফ্লো ডিউ টু সাচ ইলেকট্রন। এই ধরনের ইলেকট্রনগুলোর জন্যই আমরা কিন্তু কারেন্টটাকে ফ্লো করতে পারবো। এই কন্ডাকশন ব্যান্ডের একটা কিন্তু ভূমিকা রয়েছে কারেন্টটাকে ফ্লো করার একটা সলিডের ভেতর দিয়ে। আমরা দেখব বিষয়টা। এবার হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। আমরা দুটো গ্যাপের মাঝখানে যে একটা স্তর পেয়েছিলাম, তোমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের যে মাঝখানে, দেখো এখানে লেখা আছে ইট ইজ কল্ড এনার্জি গ্যাপ অলসো, ফরবিডেন এনার্জি গ্যাপ অর এনার্জি গ্যাপ অলসো ইউ ক্যান সে বিটুইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের যে মাঝখানের যে অবস্থানটা, সেটাকে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ বলছি। আচ্ছা, ফরবিডেন এনার্জি গ্যাপের ক্যারেক্টারগুলো কি কি? নো ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট, সেখানে কোনো ধরনের ইলেকট্রন নেই। এবার সেমিকন্ডাক্টরে যখন আমরা ব্যাপারটা দেখব বুঝতে পারবো, আমি বলবো পুরো ব্যাপারটা, কিন্তু তুমি এখন জাস্ট এখানে খেয়াল করো যে ফরবিডেন এনার্জি গ্যাপ, ওইখানে কিন্তু কোনো রকমের এনার্জি প্রেজেন্ট নেই, কোনো রকমের এনার্জি প্রেজেন্ট থাকবে না, নো ফ্রি ইলেকট্রন ইন ফরবিডেন এনার্জি গ্যাপ। আচ্ছা, width of forbidden energy gap depends upon the nature of substance। এই যে গ্যাপটা, এর উপরে ডিপেন্ড করে তুমি কিন্তু আইডেন্টিফাই করবে কন্ডাক্টেন্স, তুমি আইডেন্টিফাই করবে ইনসুলেটর, কন্ডাক্টর, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর, তুমি কিন্তু আইডেন্টিফাই করবে অন দ্য বেসিস অফ ফরবিডেন এনার্জি গ্যাপ। চলো একটু আইডেন্টিফাইগুলো করা যায়। দেখো, টাইপ অফ সলিড, আমি এখানে অনেকগুলো ডায়াগ্রাম কালেক্ট করেছি ফ্রম ইন্টারনেট। তোমরা এখানে সব একই সেন্স, তুমি ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এন্ড কন্ডাক্টর। এই যে ইলেকট্রনগুলো কিভাবে কাজ করছে, প্রত্যেকটা ডিফারেন্ট শেপ, দেখো প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু এক। দেখো তুমি যদি খেয়াল করো, কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু ওভারলেপ করে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনগুলো ফ্লো করতে পারবে ইজিলি, আমরা কিন্তু কারেন্টটাকে পেয়ে যাব। বাট সেমি কন্ডাক্টরে তুমি কিন্তু একটা লিটল বিট গ্যাপ পাবে। দেখো একটা ব্যান্ড গ্যাপ পাচ্ছ না, এই ছবিটাতে খেয়াল করো, লিটল বিট একটা গ্যাপ পাচ্ছ। কিন্তু তুমি যখন ইনসুলেটরের ক্ষেত্রে আসছো, তখন কিন্তু হিউজ রাউন্ড অফ গ্যাপ পাচ্ছ। ওই কারণে কিন্তু ইনসুলেটর ইজ নট ক্যাপাবল টু ক্যারি ইলেকট্রন। বোঝা গেল? সেমিকন্ডাক্টরটি কি হয় কি বলতো, যখন তুমি সেমিকন্ডাক্টরকে হিট প্রডিউস করবে, তখন এনার্জিগুলো অ্যাক্টিভ হয়ে এই যে গ্যাপটা আছে না, ও কিন্তু জাম্প করতে পারবে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটা এখান থেকে ইলেকট্রনগুলো জাম্প করে এইখানে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তার মানে কি হচ্ছে, তুমি ওকে বাইরে থেকে একটা এক্সটার্নাল এনার্জি দিচ্ছ সেমিকন্ডাক্টরে। তুমি ইনসুলেটরকে কিন্তু তুমি যতই পরিমাণে এক্সটার্নাল কিছু দাও না কেন, ও কিন্তু এই গ্যাপ কভার করতে পারবে না। এটা কিন্তু হিউজ রাউন্ড অফ গ্যাপ রয়েছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, একটা হিউজ রাউন্ড অফ গ্যাপ রয়েছে ইনসুলেটরের ক্ষেত্রে। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সামান্যতম গ্যাপ থাকে। এই কারণে কিন্তু সেমিকন্ডাক্টরের যে ইউজটা, সেটা প্রচুর পরিমাণে, এবং এই কারণে আমরা এই যে বর্তমানে যে মডার্ন টেকনোলজি কমপ্লিটলি বেসড অন সেমিকন্ডাক্টর। আমি আসবো, অনেক ডিটেলসে আসবো সেমিকন্ডাক্টরে পরবর্তী ভিডিওগুলোতে। আচ্ছা, সেমিকন্ডাক্টর, তাহলে ইলেকট্রনটা কি হচ্ছে, এই জায়গা থেকে কিন্তু জাম্প করছে যখন তুমি এক্সটার্নাল এনার্জি দিচ্ছ, মানে হিট প্রডিউস করছো, জাস্ট ফর এক্সাম্পল। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এই কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে। এই ক্ষেত্রে যখন ইলেকট্রনটা এই জায়গা থেকে এইখানে চলে যাচ্ছে, তখন এখানে কিন্তু একটা হোলের সৃষ্টি হচ্ছে, তাই না? সেই হোলগুলো কিন্তু ইলেকট্রন ক্যারি করে, সেটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে, আমরা জানবো আরও বিষয়। আচ্ছা দেখো, এই ছবিগুলো প্রত্যেকটা, এটা মেটাল মানে কন্ডাক্টর, এটা সেমিকন্ডাক্টরের একটা শেপ, আর এটা হচ্ছে ইনসুলেটরের একটা শেপ। দেখো এখানে পরিষ্কার লেখা আছে ওভারল্যাপ। এই দেখো এখানে মেটালের ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ একটা বিষয়, এখানে ছবিতে প্রত্যেকটা ডায়াগ্রামে কিন্তু মেনশন করে দেওয়া আছে। আমি এই ডায়াগ্রামটা স্পেশালি তুলেছি কারণ এই ডায়াগ্রাম থেকেই আমি কোশ্চেন পাবে, এমসিকিউ কোশ্চেনগুলো এই ডায়াগ্রাম থেকেই পাবে। আর এটা তার ইন্টারনাল একটা ঘটনা, এটাকে ইন ডিটেলসে এক্সপ্লেন করতে হবে, দরকার নেই সেগুলো। এখানে জাস্ট যতটুকু প্রয়োজন, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টর, এখান থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসে আমরা দেখব। আমরা অলমোস্ট অল কনসেপ্টগুলো জেনে নিয়েছি। এবারে চলো
এবার তিনটাকে পুরো সেপারেট করে দেবো। সেপারেট করে দেওয়ার পর আমরা কোশ্চেনে ঢুকে যাব। প্রপার্টিস, কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমি কন্ডাক্টর। কি কি প্রপার্টিসগুলো আমরা নেব? এনার্জি গ্যাপ নেব, আমরা নেব ভ্যালেন্স ব্যান্ড, আমরা নেব কন্ডাকশন ব্যান্ড, আমরা নেব কারেন্ট ক্যারিয়ার, আমরা নেব ইলেকট্রন ডেন্সিটি। এভরিথিং উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমি কন্ডাক্টর। আচ্ছা, এনার্জি গ্যাপ নিয়ে প্রথমে আলোচনা করি, কারণ এনার্জি গ্যাপের উপরেই ডিপেন্ড করছে ইটস কন্ডাক্টর, ইটস ইনসুলেটর অর ইটস সেমি কন্ডাক্টর। আচ্ছা, এনার্জি গ্যাপ কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ওভারল্যাপ করে গেছে। তাহলে কি এখানে কোনো রকমের গ্যাপ থাকবে না, মানে একদম জিরো থাকবে। যদিও গ্যাপ থাকে সেটা একদম নেগলিজিবল গ্যাপ, ওই জন্য ভেরি স্মল গ্যাপ। যদিও থাকে, আমি বলছি থাকবে না, একদমই থাকবে না, কিন্তু যদি থাকে একদম ভেরি 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 নেগলিজিবল গ্যাপ থাকবে। আচ্ছা, ইনসুলেটরের ক্ষেত্রে আমরা দেখলাম হিউজ রাউন্ড অফ গ্যাপ থাকছে, হিউজ রাউন্ড অফ, দিস ইজ ভেরি লার্জ গ্যাপ থাকছে। ফর এক্সাম্পল ডায়মন্ডের ক্ষেত্রে আমরা 6 ইলেকট্রন ভোল্ট বা 10 ইলেকট্রন ভোল্ট আমরা ধরে নিতে পারি, বাট মিনিমাম 6 ইলেকট্রন ভোল্ট, মানে ম্যাক্সিমাম একটা গ্যাপ থাকছে দুটোর মধ্যে, এটা ম্যাক্সিমাম গ্যাপ থাকছে। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো সিলিকনের ক্ষেত্রে 1.1 অ্যান্ড জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7। আমরা জার্মেনিয়ামটাকে সেমিকন্ডাক্টর হিসেবে ইউজ করি না, কেন কি জার্মেনিয়ামের যে সোর্স, যে রিসোর্সটা সেটা কিন্তু কম, সামান্য, বাট সিলিকনের কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্স আছে। ওই কারণে কিন্তু আমরা অ্যাজ আ সেমিকন্ডাক্টর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সিলিকনকে প্রায়োরিটি দিয়ে থাকি। তাহলে সিলিকনের যে এনার্জি গ্যাপটা, সেটা মানে দুটোর ওই কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ডের যে গ্যাপটা, সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি দুটো কিন্তু তুলেছি, কারণ এক্সামে দেখবে, কম্পিটিটিভ এক্সামে এই দুটোই কিন্তু দেয়, জার্মেনিয়াম এবং সিলিকন, তাই না? আচ্ছা, এবার আমরা দেখব এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডটা দেখলাম, এই ক্ষেত্রে কন্ডাক্টরের ক্ষেত্রে কি রুলস আর ইনসুলেটরের ক্ষেত্রে কীরকমভাবে পালন করে সেমিকন্ডাক্টর। আমরা জানি কন্ডাক্টরের ক্ষেত্রে যে ভ্যালেন্স ব্যান্ড আর হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড, সেটা কমপ্লিটলি ফিল থাকবে। এবার সামটাইম কি হবে বলো তো, ওই যে আমাদের কন্ডাকশন ব্যান্ডটা আছে সেখানে একটু এমটি থাকতে হবে। দেখো সামওয়াট এমটি থাকতে হবে, কিছু পরিমাণ একটু হালকা এমটি না থাকলে তো ইলেকট্রনগুলো মুভ করতে পারবে না। এবার ইলেকট্রনগুলো মুভ না করলে তুমি কারেন্ট পাবে না। ওই কারণে কিন্তু ওইখানে কিন্তু কিছু কিছু জায়গায় ইন কন্ডাকশন ব্যান্ডে কিছু কিছু জায়গায় তুমি এমটি প্লেস পেয়ে যাবে কন্ডাক্টরের ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু ইলেকট্রনগুলো মুভ করতে পারে এক জায়গাতে। বাট ইনসুলেটরের ক্ষেত্রে সেটা একদমই পসিবল না। এই দেখো ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ইজ কমপ্লিটলি, ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড, বাট কন্ডাকশন ব্যান্ড, ওখানে তো কন্ডাকশন ব্যান্ডে তো যেতেই পারছে না। ভালো করে বুঝবে, ইনসুলেটরে আমাদের যে ইলেকট্রনগুলো জাম্প করবে সেটা তো পসিবিলিটি নেই। তাহলে কন্ডাকশন ব্যান্ডটা কিন্তু আনফিল্ড থাকছে, একদম এমটি থাকছে, ওগুলো যেতেই পারছে না, ফিল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আর আমাদের যে ভ্যালেন্স ব্যান্ডটা থাকছে সেটা কিন্তু কমপ্লিটলি ফিল হয়ে যাচ্ছে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার ভ্যালেন্স ব্যান্ডেও কিছু জায়গা পাবে, আবার কন্ডাকশন ব্যান্ডেও তুমি কিছু জায়গা পাবে। ওই কারণে কিন্তু সেমিকন্ডাক্টরে তুমি তোমার ইচ্ছে মতো, এগুলো আসবে, বিষয়গুলো আসবে পরপর, ইচ্ছে মতো তুমি কিন্তু কন্ট্রোল করতে পারবে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসকে অ্যাকর্ডিং টু, কেন কি এখানে একটা স্পেশাল ক্যারেক্টার পাওয়া যায়। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন যে ব্যান্ড আছে, এই দুটোর মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার, ওরা কিন্তু কেউ কমপ্লিটলি ফিল নয়। তো অ্যাকর্ডিং টু আওয়ার ইউজ উই ক্যান মেনটেন দেয়ার গ্যাপ। ওকে, কেরিয়ার, কারেন্টটাকে কে ক্যারি করে? ফর কন্ডাক্টর অনলি ইলেকট্রন ক্যারি করছে, ফর কন্ডাক্টর অনলি ইলেকট্রন। ইনসুলেটরের ক্ষেত্রে তো কেউ থাকবে না। আর তোমার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন এবং হোলসগুলো ক্যারি করে তোমার কারেন্ট। আচ্ছা, ইলেকট্রন ডেনসিটিগুলো একটু ভ্যালুগুলো দেখে নেবে। ফর কন্ডাক্টরের ক্ষেত্রে ডেনসিটি হচ্ছে 10⁻29 per meter cube, ফর জার্মেনিয়াম অ্যান্ড ফর সিলিকন হচ্ছে 10⁻19 and 10⁻16। দিস ইজ ফর ইলেকট্রন ডেনসিটি। আচ্ছা, আরও প্রপার্টিগুলো দেখো, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমরা জানি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখো 10⁻2 থেকে 10⁸ মো কন্ডাক্টিভিটি আমরা জানি। ওহম ইনভার্স, মিটার ইনভার্স, উই ক্যান রাইট ডাউন ওহম ইন দ্য প্লেস অফ মো উই ক্যান রাইট ডাউন ওহম ইনভার্স মিটার ইনভার্স। কেন কি অপোজিট অফ রেজিস্টিভিটি অনলি কন্ডাক্টিভিটি, এটাকে আবার মো বলা হয়, তাই তো? তাহলে এখানে দেখো কতটা হচ্ছে, প্রচুর পরিমাণে কন্ডাক্টিভিটি, 10⁻2 থেকে 10⁸। বাট ইনসুলেটরের ক্ষেত্রে নট পসিবল, দ্যাট ইজ দ্য রিজন 10⁻11 থেকে 10⁻19। ক্লিয়ার? অ্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি 10⁵ থেকে 10⁻6। দেখো একটা দারুণ রেঞ্জ পাচ্ছ তুমি, পজিটিভ টু নেগেটিভ। এই সমস্ত ক্যারেক্টারের জন্য সেমিকন্ডাক্টরের ইউজ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, রেজিস্টিভিটি একদমই নেই কন্ডাক্টরে, নেগলিজেবল। দেখো নেগেটিভ সেন্সে ঢুকে যাচ্ছে, নেগেটিভে ঢুকে যাচ্ছে, একদমই নেই, একদম নিখুঁত, নেগলিজেবল। বাট এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে?
এখানে তাহলে এইখানে আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে যে রেজিস্টিভিটিটা 10⁻11 টু 10⁻19 ওহম মিটার, কারণ অনেকটা রেজিস্টিভিটি তো প্রচুর পরিমাণে না, ওই কারণেই তো ইনসুলেটরের মধ্যে কোনো পরিমাণে তোমার হচ্ছে ইলেকট্রনগুলো করতে পারে না, মুভ করতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গাতে, তাই না? ওখানে 10⁻11 টু 10⁻9। আচ্ছা, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো একটা সুন্দর রেঞ্জ পাচ্ছ না, আবার একটা সুন্দর রেঞ্জ পাচ্ছ, 10⁻−5 টু 10⁻6। দ্যাট ইজ দ্য রিজন উই আর ইউজিং সেমিকন্ডাক্টর। আচ্ছা, টেম্পারেচারগুলো দেখো, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স যদি আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে চাই সেটা পজিটিভ, একটা পজিটিভ লাইন শো করে, আর ইনসুলেটরের ক্ষেত্রে সেটা 0 শো করে, আর তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের সাথে নেগেটিভ লাইন শো করে। আচ্ছা, কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। আচ্ছা, যদি আমি টেম্পারেচারটাকে ইনক্রিজ করি, ভালো করে খেয়াল করবো, আমরা যদি টেম্পারেচারকে ইনক্রিজ করি তাহলে আমাদের সেক্ষেত্রে যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা, ভালো করে খেয়াল করো, সেই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্সটা সেটা কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। কিন্তু কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ঠিক ডিফারেন্স, সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তুমি যখন টেম্পারেচার ইনক্রিজ করবে তখন কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা সেটা ডিক্রিজ হচ্ছে। যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হবে কি? কন্ডাক্টিভিটি কি হবে? বেড়ে যাবে। সেক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে, দেখো তো ইনক্রিজ করে গেছে কন্ডাক্টিভিটি। কিন্তু কিন্তু তুমি যদি কন্ডাক্টরের ক্ষেত্রে দেখো, তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, রেজিস্ট্যান্স ইনক্রিজ হচ্ছে, রেজিস্ট্যান্স ইনক্রিজ হলে তোমার কন্ডাক্টিভিটি কি হবে? ডিক্রিজ করে যাবে না? তোমার কন্ডাক্টিভিটি কিন্তু দেখো এখানে ডিক্রিজ করে গেছে। বোঝা গেল? আর কয়েকটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট হয়। এক্সাম্পলগুলো, কন্ডাক্টরের মধ্যে কপার পাবে, সিলভার পাবে, সোনা পাবে, প্ল্যাটিনিয়াম পাবে, এক্সেট্রা। ইনসুলেটরের ক্ষেত্রে আমরা জানি যেগুলো উড, প্লাস্টিক, মাইকা, এভরিথিং। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তুমি জার্মেনিয়াম পাবে, সিলিকন পাবে, গ্যালিয়াম পাবে, এক্সট্রা তুমি প্রচুর কিছু কিন্তু পাবে। এই যে প্রপার্টিসগুলো আমি বললাম, যাদের একবারে মাথায় থাকছে না তারা আরও একবার করে ভিডিওটাকে দেখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেই কোশ্চেনগুলো আসবে। আচ্ছা, এবার আমরা কিছু প্রবলেম সলভ করবো। দেখো প্রবলেমগুলো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন একটা বলেছে, তোমরা এখন আশা করি পারবে। এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ইজ টার্ম। এই যে এনার্জি গ্যাপ আমরা যে দেখতে পাই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, সেটাকে কি বলে? ফরবিডেন এনার্জি ব্যান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Band in which electron can move freely and not tied to any given atom. Not tied to any given atom. Don't be confused with conduction band. It's a covalent band. It's called covalent band. Okay. Next. Amount of energy that valence electron must have in order to jump from valence band to conduction band. কোন ধরনের গ্যাপটাকে কভার করার জন্য ইলেকট্রনগুলো জাম্প করে? ডেফিনেটলি দ্যাট ইজ এনার্জি গ্যাপ। অ্যামাউন্ট অফ এনার্জি দ্যাট ভ্যালেন্স ইলেকট্রন মাস্ট হ্যাভ ইন অর্ডার টু জাম্প ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড ইজ কল্ড এনার্জি গ্যাপ। ইয়েস অর নো? এনার্জি গ্যাপ। আচ্ছা, ইন কেস অফ পিওর ইনসুলেটর কোভ্যালেন্ট, in case of pure insulator covalent band is empty. It's completely empty. Energy gap is overlapped between valence band and conduction band in which condition? Definitely it's conductor. আমরা দেখেছি কন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে। আচ্ছা, টেম্পারেচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টেম্পারেচার দিয়ে আমি তোমাদের দুটো পয়েন্ট বলেছি, এবার এই দুটো পয়েন্টের উপর থেকে একটা কোশ্চেন। টেম্পারেচার অফ সেমি কন্ডাক্টর ইজ চেঞ্জ ফ্রম রুম টেম্পারেচার। আমি রুম টেম্পারেচারটা এখানে মেনশন করে দিয়েছি যাতে করে কোনো অসুবিধা না হয়। রুম টেম্পারেচার তুমি ইন জেনারেল যে কেলভিনের ক্ষেত্রে, এটা এভারেজ ভ্যালুটা নেওয়া আছে এখানে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কি হয়েছে? কমেছে না? 296 থেকে 273 কেলভিন হয়েছে, মানে কমেছে, টেম্পারেচারটা কমেছে। ভালো করে খেয়াল করো, রুম টেম্পারেচার কিন্তু 296 এভারেজ আমি যদি নিই, তাহলে সেক্ষেত্রে তোমার যখন কমে যাচ্ছে 296 থেকে 273 হচ্ছে, তোমার টেম্পারেচার কমছে। ভালো করে খেয়াল করো, টেম্পারেচারটা যদি তোমার কমে যায়, টেম্পারেচার কমে গেলে কি হবে? কন্ডাক্টেন্সটা কমে যাবে, কারণ সেমি কন্ডাক্টরে কিন্তু যে রুলসগুলো সেগুলো কিন্তু ভিন্ন। যদি তোমার টেম্পারেচারটা কমে যায় তাহলে কন্ডাক্টিভিটিটা সেমি কন্ডাক্টরে ডেফিনেটলি কমে যাবে, কন্ডাক্টিভিটিটা কমে যাবে। বাট এটা যদি তুমি কন্ডাক্টর নাও সেটা কিন্তু ডিফারেন্স হবে।
তুমি যখন রেজিস্ট্যান্সটা কমিয়ে দেবে তখন তোমার কন্ডাক্টেন্সটা বেড়ে যাবে। এটা কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্স, বোঝা গেল কি বলতে চাইলাম? বাট সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে ডিফারেন্স, দুটোকে গোলাবে না। সেমি কন্ডাক্টর এবং কন্ডাক্টর বারবার করে দেখবে, এই দুটো কিন্তু খুব গোলানোর জায়গা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 দেখো, চুজ অনলি দ্য ফলস স্টেটমেন্ট। কোনটা ফলস স্টেটমেন্ট? আবার সেই টেম্পারেচারের উপরেই ভিত্তি করে দেওয়া হয়েছে। In conductor, the valence and conduction band overlap. It's true. It's true only. Substance with energy gap of order of 10 electron volt are insulated. Definitely যত বেশি ইলেকট্রন ভোল্ট হবে দ্যাট ইজ ডেফিনেটলি ইনসুলেটর, কারণ অলরেডি আমরা ডায়মন্ড পড়েছিলাম 6 ইলেকট্রন ভোল্ট। ইটস মোর দেন 6, ডেফিনেটলি ইটস ইনসুলেটর, ডেফিনেটলি ইটস ইনসুলেটর। আচ্ছা, সি নাম্বার, দ্য রেজিস্টিভিটি অফ আ সেমিকন্ডাক্টর ইনক্রিজ উইথ ইনক্রিজ দ্য টেম্পারেচার। এই যে ভুল হয়ে গেল, আমরা জানি যে রেজিস্টিভিটিটা কিন্তু কমে যায় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার। টেম্পারেচার তুমি ইনক্রিজ করবে, সেমিকন্ডাক্টরের যে রেজিস্টিভিটি সেটা কিন্তু কমে যাবে, যার ফলে কিন্তু কন্ডাক্টিভিটিটা বেড়ে যায়। তাহলে আমাদের এখানে যে এটা দেওয়া আছে এটা ফলস স্টেটমেন্ট দেওয়া আছে, কারণ দেখো দুটোতেই ইনক্রিজ লেখা আছে, একটা ইনক্রিজ হলে আরেকটা ডিক্রিজ হবে, একটা ইনক্রিজ হলে আরেকটা ডিক্রিজ হবে ফর সেমিকন্ডাক্টর। এটা কিন্তু ফলস স্টেটমেন্ট, দ্যাট ইজ দ্য রিজন দিস ইজ ট্রু অ্যান্সার। দেখো ডি নাম্বার, দ্য কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ইনক্রিজ উইথ ইনক্রিজিং দ্য টেম্পারেচার। ডেফিনেটলি কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর উইল ইনক্রিজ, কারণ তুমি টেম্পারেচারটাকে যখন ইনক্রিজ করবে তোমার যে ইয়েগুলো আছে ইলেকট্রনগুলো সেগুলো জাম্প করতে সুবিধা পাবে, ও এক্সটার্নাল এনার্জি পেয়ে যাচ্ছে, ও কিন্তু জাম্প করবে ফটাফট, সেক্ষেত্রে কী হবে, কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। বোঝা গেল আমি কী বলতে গেলাম? এইটা হচ্ছে আজকের আমাদের একটা বেসিক আইডিয়া নিলাম, এটা অনেকটা মানে অনেকটা থিওরি আছে, ঠিক আছে, সেখান থেকে বেছে 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 এগুলো নিয়ে আসলাম। এরপরে আমি ধীরে ধীরে এই চ্যাপ্টারটা একটু ধীরে ধীরে নিয়ে আসতে হবে, আরও নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো, এই ভিডিওগুলো বারবার করে রিপিট করে দেখতে থাকো এবং নিজেদের কনফিডেন্স বিল্ড করো। আমি ফিজিক্স কমপ্লিট হয়ে গেলেই আমি কিন্তু প্র্যাকটিস সেট শুরু করবো। তবে ফিজিক্স মানে তোমার হচ্ছে এই পোর্শন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কিন্তু কোনোভাবে প্র্যাকটিস সেট শুরু করব না। ওকে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।